الله صلى الله عليه وسلم. عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة عفاة عراة غزلا. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিনে দুনিয়াবী সকল কাজকে পিছনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত 2 রাকাত সালাত আদায় করার উদ্দেশ্যে কারিগর মসজিদে এসে বসার সুযোগ তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর পাঠ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিকুল সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমা জামাতে উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলিমবৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ আল কোরআনের সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াতে একটু টুকরা উপস্থাপন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে সহিহ বুখারীর 6527 নম্বর একটি হাদিসের একটু টুকরা উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে আমি আমার খুতবা গীতি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমাদের খুতবা বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন মাঠটা একেবারে অন্ধকার থাকবে, তখন আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবে, অর্থাৎ যারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যথাযথভাবে করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের সুসংবাদ দিবেন। তাহলে বিষয়টা হলো কিয়ামতের মাঠে মানব জাতির জন্য 4টা বিষয়ের কি সুসংবাদ। মানুষ আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নিজের মন মতো অনেক কিছু করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যখন মৃত্যুর পরে আবার উত্তরণ করবেন আমাদেরকে, হাসরের মাঠে যখন আমরা যখন উত্থিত হব, তখন কিন্তু নিজের মনে যা চায় তা করা যাবে না। আমি দুনিয়াতে যা করে গিয়েছি এর প্রতিফল হিসাবে সেখানে আমাকে কি দেওয়া হবে? প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা হজ 2 নম্বর আয়াত, ইয়াওমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরযাত। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে অবস্থাটা একটু বর্ণনা করছেন যে কিয়ামতের মাঠটা কেমন হবে। সেখানে আগুন থাকবে, কিন্তু আগুনটা থাকবে একেবারে অন্ধকার। জাহান্নামের আগুনে ফর্সা হবে না, জাহান্নামের আগুনে কি হবে? অন্ধকার হবে। আর দুনিয়াতে যে আগুন আছে, এই আগুন দিয়ে কি হয়? ফর্সা হয়। কিন্তু জাহান্নামের আগুনে কি হবে না? আগুন থাকবে, কিন্তু আলো থাকবে না। দুনিয়ার মধ্যে এরকম আলো থাকবে না। আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরযাত। তোমরা দেখবে কাল কিয়ামতের মাঠে মানুষের অবস্থা এরকম হবে যে সমস্ত নারীদের পেটে বাচ্চা আছে, এই সমস্ত নারীদের পেটের বাচ্চা অনায়াসে বের হয়ে যাবে। বর্তমানে দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো মা বোন এদের পেটে ব্যথা উঠে বাচ্চা হওয়ার জন্য কতক্ষণ থেকে দেখার পরে মেয়ের মা বাবা
এরপর হচ্ছে স্বামী, এই শ্বশুর শাশুড়ি, সবার মাথাটা কি হয়ে যায়, হয়ে যায় না, ওকে বাড়িতে রাখা যাবে না, চলো মেডিকেল নিয়ে যাও, সিজারি বাচ্চা হয়ে যাবে, একটা অস্থিরতা কাজ করে। যে অবস্থায় মানুষের অস্থিরতায় কাজ করে, সবাই জানে যে বাচ্চা হবে, চিল্লা চিল্লি শুরু হয়, ওকে নিয়ে সবাই ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা বলছেন, এই যে দুনিয়ার পরিস্থিতি, যাতে ওই সময়ে বাচ্চা থাকবে, তাদের অবস্থা এরকম, তাদেরকে তোমরা দেখবে যে অনায়াসে বাচ্চা হচ্ছে, তারা বুঝতে পারবে বাচ্চা হয়ে গেছে। যে সমস্ত নারীরা তাদের শিশুদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় দুধ পান করায়, যদি কোনো কাজে ব্যস্ত থাকে, একটু চিৎকার করলেই মা রান্না বান্না ফেলে দিয়ে দৌড়িয়ে বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য আসে। এই যে দৌড়িয়ে মহব্বতে ভালোবাসার টানে বাচ্চাদেরকে খাবার খাওয়ার জন্য আসে, ওই কাল কিয়ামতের মাঠে এই বাচ্চাদেরকে বলে যাবে, মা বাচ্চাদেরকে ভুলে যাবে, কি মনে করেন? কঠিন অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, তুমি মনে করবে যে তারা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে, আল্লাহ বলছেন না না না, তারা নেশাগ্রস্ত অবস্থা নয়। তারা কেন এরকম করবে? আল্লাহ তাআলার শাস্তি দেখে মানুষের অবস্থা এরকম হবে। তাহলে কিয়ামতের মাঠ হবে কঠিন অবস্থা। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আয়েশা বলছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনি যে তিনি বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানব জাতিকে উঠানো হবে কি অবস্থায়? উফাতান উরাতান, তারা থাকবে একেবারে ল্যাংটা পা, পায়ে কোনো জুতো থাকবে না, তাদের পরনে কোনো কাপড় থাকবে না, আর তারা থাকবে, সকল পুরুষ থাকবে খাতনাবিহীন। আয়েশা বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, আল্লাহ রাসূল সেখানে নারী পুরুষ সবাই থাকবে। আয়ানজুর বা'যুহুম ইলা বা'য, একজনকে আরেকজনকে দেখবে না। আয়েশার মনে যে প্রশ্নটা জেগেছে স্বাভাবিক, এই দুনিয়াতে যদি একজন যুবতী একজন যুবক কাপড়বিহীন অবস্থায় রাস্তা দিয়ে যায়, তার চেহারাটা যদি দেখতে সুন্দর হয়, সবাই তাকাবে। আর দুনিয়াতে তারাই ল্যাংটা হয়ে ঘুরবে যারা পাগল, যারা পাগল, পাগল ছাড়া ল্যাংটা হয়ে কি ঘুরবে না। আয়েশা বলছেন, আল্লাহর রাসূল, এই কিয়ামতের মাঠে নারী পুরুষ সবাই একাকার একত্র হয়ে ল্যাংটা হয়ে থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না। রাসূল বলছেন, আয়েশা আল-আমরু আশাদ্দু, ব্যাপারটা খুব কঠিন হবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। তারাকুশ শামস, বলছে কাল কিয়ামতের মাঠে সূর্য মানুষের একেবারে নিকটবর্তী হয়ে যাবে। কারো আমল অনুযায়ী কোন ব্যক্তি এমন গান উঠবে তার, যে সে টাকনু পরিমাণ পানিতে অবস্থান করবে, তার আমলটা যতটুকু হবে। কারো আবার আপনার কি বলছে, ওই হাঁটু পরিমাণ পানিতে সে দাঁড়িয়ে থাকবে, কেউ বা কোমর পরিমাণ, কেউ বা বুক পরিমাণ, কেউ বা এই পানির সাগরে হাবুডাবু খাবে। এর নাম হচ্ছে কিয়ামত। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার সন্তানকে দেখে পলায়ন করবে, মানুষ তার ভাইকে ভাইকে দেখে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান তার বাবাকে দেখে পলায়ন করবে, সন্তান তার মাকে দেখে পলায়ন করবে, সন্তান তার মা বাবাকে দেখে পলায়ন করবে। কেউ কারোর দিকে কি করবে না, তাকাবে, সবাই নিজেকে নিয়ে থাকবে, ব্যস্ত থাকবে। এটা হচ্ছে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। এই মাঠে অন্ধকার থাকবে, সেখানে অন্ধকারের মধ্যে আলোর প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে? আলোর প্রয়োজন। সবাই আলো। আল্লাহ তাআলা বলছেন, সিমাহুম ফি ওজুহিহিম আথারিস সুজুদ, দুনিয়াতে থাকা অবস্থায় যারা সালাত আদায় করত, সালাত আদায় করার পূর্বে উযু করত, এই উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝকঝক করতে থাকবে। উযুর
অঙ্গ প্রত্যঙ্গ কি করবে? ঝকঝক করতে থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাকে ছুরি দিয়ে আঘাত করা হলো, মৃত্যুতে শায়িত হয়েছে, মুমূর্ষ অবস্থায় রয়েছেন, তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করতেন যে তোমরা তাকওয়া অবলম্বন করবে আর ভালোভাবে উঁচু করে দেখাচ্ছেন ছেলেদেরকে যে তোমরা এভাবে উঁচু করবে। আল্লাহ তাআলা বলেছেন যে ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। সূরা মাইদায় রয়েছে। আল্লাহ বলছেন যখন তোমরা সালাত আদায় করার জন্য ইচ্ছা পোষণ করবে তখন তোমরা ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, তোমরা তোমাদের হাত কনুই পর্যন্ত ধৌত করবে, তোমরা মাথায় মাসা করবে, টাকনু পর্যন্ত তোমাদের পা ধৌত করবে। আল্লাহ তাআলার নির্দেশ। আর এইগুলা করতে গিয়ে ধারাবাহিকতা বজায় রাখবে। এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধৌত করবে। এই সমস্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে উযুতে ফরজ কয়টা? আমরা কয়টা জানি? উযুতে ফরজ কয়টা? 4টা। উযুতে ফরজ 6টা। উযুতে ফরজ কয়টা? 6টা উযুতে ফরজ। এই উযু ভালোভাবে করো। এটা দেখালেন যে এইভাবে যদি ভালোভাবে করো তাহলে কাল কিয়ামতের মাঠে আলোর প্রয়োজন হবে। তোমার এই হাত, তোমার এই কপাল, তোমার পা তোমাকে কি দিবে? আলো দিবে। হাদিস আসবে, অনেকগুলো হাদিস আসবে, আলো দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে যেমন আলোর প্রয়োজন হয়, আপনার মরার পরেও মানুষের কি হবে? আলোর প্রয়োজন হবে। কারণ কিয়ামতের মাঠটা থাকবে একদম অন্ধকার, একেবারে অন্ধকার থাকে। দুনিয়াতে দেখবেন কেউ কেউ আলো পায়, কেউ কেউ আলো পায় না। সুবিধা মতো আমার সুবিধা আছে এই জন্য আমি এসির ব্যবস্থা করেছি, আলোর ব্যবস্থা করেছি। কেউ এরকম আছে এসির ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, সে যতটুকু আছে কম আলো নিয়েই থাকে, এসি ছাড়াই থাকে। আছে না নাই? আছে না? একদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়? চাচা। কি হয়? চাচা। এই আব্বাসের ছেলে হচ্ছে আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। আব্দুল্লাহ বলছেন যে আমার বাবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্বাসের বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার বাবা, তিনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে গেলেন। তখন আব্দুল্লাহ বলছেন তখন আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সহযোগিতা করেছেন। ছোটদের মধ্যে সর্বপ্রথম যে সমস্ত সাহাবী ছোট সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার মধ্যে আব্দুল্লাহ একজন। আব্দুল্লাহ বলছেন আমার বাবা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন। যাওয়ার পরে আমার বাবা আল্লাহ রাসূলকে ডাক দিচ্ছেন, বারবার ডাক দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাবা ডাক শুনেননি, অন্য কাজে তিনি ব্যস্ত ছিলেন। তবে আমি দেখতে পেয়েছি যে তুমি একটা কাজ করছেন। দেখবেন কেউ যদি একজনের সাথে অন্য আরেকজনের সাথে কথা বলে, এর ভিতরে যদি তাকে অন্য কেউ ডাক দেয়, খেয়াল কিন্তু থাকে না। যতই থাকুক দেখবেন পিছন দিয়ে ডাকতে ও হুশ বেহুশ হয়ে যাচ্ছে, কিন্তু যাকে ডাকছে সে শুনে, কারণ সে অন্য একটা কাজ করতেছে। স্বাভাবিক, একজন মানুষের মেমোরি যখন একদিকে কাজ করে আরেকদিকে কাজ করবে না, একই সাথে দুই দিকে কাজ করবে না। যদি একই সাথে দুই দিকে কাজ করে একটা না একটা ছুটে যাবে, স্বাভাবিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা কাজে ব্যস্ত ছিলেন। তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল যখন সারা দিলেন রাগ করে চলে গেলেন। আব্দুল্লাহ বলছেন যে আমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে ডাকতে ঠিকই চলে গেলেন, কিন্তু আমি আব্দুল্লাহ কিন্তু রাগ করে চলে যাই নাই। কারণ আমি সেখানে দেখতে পেলাম একজন ব্যক্তি রয়েছেন, আলো দেখা যাচ্ছে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন। যখন আল্লাহ রাসূল ফ্রি হলেন তখন আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ বললেন যে আমার বাবা আপনাকে অনেক ডাকাডাকি করেছেন, কিন্তু আপনি শুনেননি। তবে আমি দেখেছি আপনি কি করেছেন। কি
আপনার কাছে একটা যুক্তি এসেছিল, জিব্রাইল আমিন আপনার সাথে কথা বলছে, তখন আমি জিব্রাইলকে দেখতে পেয়েছি। আমার বাবা কাফের হওয়ার কারণে জিব্রাইলকে দেখতে পারে, জিব্রাইলকে দেখে নাই। দুনিয়াতে বাপ ছেলে, ছেলে দেখেছে, বাবা দেখে নাই। কিয়ামতের মাঠটা এরকমই, আলু থাকবে কিন্তু সবাই, মানে আলু দিবেন আল্লাহ, কিন্তু সবাই আলু পাবে না। এই জন্য আল্লাহ বলছেন সীমাহুম ফি উজুহিহিম আতারিস সুজুদ। কাল কিয়ামতের মাঠে মানুষের যে উজু করেছে অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি করবে? হাদিসে এরকম আছে, ঝকঝক ঝকঝক করতে থাকবে, চকচক করবে। গোরার মুআজ্জিলিন, মুসলিম শরীফের হাদিসে আছে গোরার মুআজ্জিলিন। আগের হাদিসটা বর্ণনা করবেন, গোরার মুআজ্জিলিন। এমন অবস্থায় যখন আলোর প্রয়োজন হবে, আল্লাহ তাআলা কিছু মানুষকে আলো দিবেন, সবাইকে না। সূরা হাদীদে আল্লাহ তাআলা মানে লম্বা আয়াতগুলো বর্ণনা করছেন। আল্লাহ তাআলা সূরা হাদীদে 12 নম্বর আয়াতে বলছেন, আলো যে দিবেন আল্লাহ তাআলা এটা দলিল দিচ্ছেন। সূরা হাদীদে আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি, আল্লাহ তাআলা বলছেন রাসূলকে, তুমি মুমিন এবং মুমিনা যারা রয়েছে, মুসলিম নারী, মুমিন নারী এবং পুরুষ যারা রয়েছে, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে আলো থাকবে। কিয়ামতের মাঠে আলোর প্রয়োজন হবে, তবে তাদের সামনে আলো থাকবে যারা মুমিন এবং মুমিনাত, তারা পাবে। দুনিয়াতে যেমন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব জিব্রাইলকে দেখতে পারেনি, আখিরাতেও এরকম হবে। যারা মুমিন মুমিনাত থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিবেন। আর যারা কাফের থাকবে, যারা আল্লাহর নির্দেশ মানেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পন্থা অনুযায়ী চলেনি, তারা আলো দেখবেও না। আলো দেখবে কিন্তু আলো পাবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি মুমিন এবং মুমিনাতদেরকে দেখবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে দিয়ে আলো চলছে। কি চলবে? তাদের সামনে দিয়ে, হবে আইমানিহিম, এবং তাদের সামনে দিয়ে এবং তাদের পিছন দিয়ে, বুশরাকুমুল জান্নাহ, বুশরাকুমুল ইয়াউমাল জান্নাহ। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে যে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। যখন অন্ধকার থাকবে, সেখানে যখন কিছু মানুষকে আলো দেওয়া হবে, আল্লাহ তাআলা এই আলোতে যারা চলবে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিবেন, বুশরাকুমুল ইয়াউমা জান্নাহ, আজকে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ কি হবে? প্রবাহিত হবে। ধরেন আপনি একটা বিল্ডিং করেছেন, ওই যে সাধারণত এটা বিল, আপনাদের এই বিলের মাঝখানে যদি একটা ঘর করেন, ঘরের নিচ দিয়ে যদি ফাঁকা থাকে, বুঝেননি? আর পানি যখন হবে, পানি যখন হয়ে যায় এখানে একেবারে কানা কানে পানি, বাতাস দুলছে, পূর্ণিমার চাঁদের রাত, তখন আপনি যদি ওই ঘরের মধ্যে শুয়ে শুয়ে বাইরের দৃশ্যটা দেখেন, কেমন লাগবে? রিল্যাক্স। বুঝেন? কক্সবাজার যাওয়া লাগবে না, এটাই কক্সবাজার। বুঝেননি? মানুষ হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজার যায়, প্রয়োজন নাই, এটাই কক্সবাজার হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওই যে একটু আরামের জন্য, বাতাসটা পাওয়ার জন্য, সমুদ্রের বাতাস পাওয়ার জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজার যান, কেন? একটা রিল্যাক্সের জন্য। আল্লাহ বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে কি হবে? নহরসমূহ প্রবাহিত হবে। আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এমন জান্নাত দিবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে চিরস্থায়ী রাখবেন, চিরস্থায়ী থাকবেন। বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মুমিন এবং মুমিনাতদের জন্য সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে যখন আপনি থাকবেন, দুনিয়াতে যখন আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, দেখবেন
একটু কষ্ট হবে। ফজরের সময় ঘুম থেকে ওঠাটা কত কষ্টের কাজ। সুতরাং কাজ করতে করতে আপনার প্রায় কি বলে 11টা 12টা বেজে যায়। এই ঘুমটা শরীরে ঢোকার আগে আবার আজান দিয়ে দেয়। আজান শুনে মসজিদে এসে সালাত আদায় করা, এটা হলো আপনার গরমের দিনের কথা। শীতের দিনে বিদেশি কম্বল দিয়ে মুড়ি দিয়ে একেবারে এত সুন্দর ঘুম, আজান দিলে আপনি বাধ্য উঠতেন। এই যে বাধ্য হলেন, শীতের সময়ে ঠান্ডা পানি দিয়ে আপনি কষ্ট করে, সবাই ঘুমাচ্ছে, কষ্ট করে আপনি উজু করলেন, এই উজু করার একটা রেজাল্ট আল্লাহ তাআলা আপনাকে দিবেন, সেটাই হচ্ছে জান্নাত। সিমাহুম ফি ওজুহিহিম আসারিস সুজুদ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে মানুষকে দুনিয়াতে থাকা অবস্থায় যে সালাত আদায় করেছে, এই উজুর স্থানগুলো চকচক চকচক করবে, বলেন চকচক করবে পূর্ণিমা চাঁদের মতো। এই চকচক দেখেই আল্লাহ তাআলা বুঝবেন এরাই হলো কি। আল্লাহ তাআলা আগে থেকে জানেন, এরপর মানুষেরা বুঝবে, চতুর্দিকের মানুষ সবাই বুঝবে এরা নামাজি, এরা কি নামাজি। এমনি তো নামাজি করি না, পুজো কিসে। অনেক মানুষ এরকম আছে, যার বয়স আছে 40-50 বছর, ও জীবনে একদিনও নামাজ পড়ে দেখে, ও মনে করছে এটাই জীবন। আছে না, একদিন নামাজ পড়ে জীবনে একবার নামাজ পড়লে চলে, এই ধরনের ফির আছে না? নাই, আছে না? জীবনে একদিন নামাজ পড়লেই চলে। এদের জন্য এরা এই যে মুমিনা যারা রয়েছে, তাদের এই দৃশ্য দেখে সেই দিন যারা দুনিয়াতে থাকা অবস্থায় এই কাজ সালাত আদায় করেনি বা আল্লাহ তাআলার নির্দেশ পালন করেনি, তারা আফসোস করবে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা, এটা হলো 1 নম্বর গেল 12 নম্বর আয়াত সূরা আল হাদিদের 13, 14, 15, 16 এই আয়াতে যারা আফসোস করবে তাদের একটা দৃশ্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন। মনে করেন সবাই তো থাকবে, সেই সময় তো হাসরের মাঠে সবাইকে আল্লাহ তাআলা উত্তোলন করবেন না, সবাই থাকবে, কিন্তু সবাইকে আলো পাবে না। কারা পাবে? যারা দুনিয়াতে থাকা অবস্থায় কি করেছে, এই যে চিহ্নগুলো বললাম, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল আলো দেবেন। আলো দিয়ে বলবেন, আলো তো এটা তোমরা পেলে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিলাম, যেখানে গিয়ে তোমরা চিরস্থায়ী থাকবে, আর এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। এই হাসরের দিন যারা মুনাফিক, যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে না পড়ে, মুসলমান হওয়া সত্ত্বেও সে কি মুনাফিক? মুনাফিক না? মুনাফিক বলছেন, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ তাআলা বলছেন সেদিন মুনাফিক নারী, মুনাফিক পুরুষ বলবে, লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলবে যে উনজুরুনা, এই আলো দেখে, যখন আলো দিয়ে তারা চলে যাবে, তখন তারা বলবে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদেরকে নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাও। তুমি এত থাকা অবস্থায় তোমার সাথে ওই চাঁদপুর বাজারে বসে হোটেলের মধ্যে চা খেয়েছি আর কত গল্প গুজব করেছি, তুমি নামাজে গিয়েছো, আমি নামাজে যাইনি, অতএব আমি তো তোমার সঙ্গী ছিলাম, তুমি আমাকে নিয়ে যাও। আসে না এরকম? আজান দিয়েছে, কয়জন লোক যায় হোটেল থেকে বের হয়ে নামাজ পড়তে? কয়জন যায়? শতকরা 2-3 জন। খেলা চলছে, কি চলছে? খেলা কি চলছে? খেলা চলছে মনের মধ্যে। আজান দিচ্ছে, ধরেন 70 জন লোক মসজিদে গেল, আর 30 জনের প্রস্রাব পায়খানা শেষ হয় না। আসে না এরকম? ও প্রস্রাব পায়খানা করছে, তার মানে ও নামাজ পড়বে না। কি সমস্যা? আমার কাপড়ে তো পাক নাই, মুসলিম ব্যক্তির কাপড় পাক নাই, তার মানে ও প্রস্রাব করে পানি নেয় না। প্রস্রাব করে কি করে না? পানি নেয় না। এই অবস্থা কোন সময় মুসলিম থাকবে না। এই জন্য যারা মুনাফিক, তারা বলবে যে লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে, উনজুরুনা, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো না, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের এই যে আলোটা, এই আলোটা আমাদেরকে একটু দাও, আমরা তোমাদের আলো দিয়ে চলি। কিয়ামতের মাঠে অবস্থা, তোমাদের আলোটা আমাদেরকে দাও, আমরা একটা আলো দিয়ে চলি। তখন তারা কি বলবে? ইরজিউ ওয়ারাকুম, যাও 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 যাও, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, যেখানে হোস্টেলে বসে বসে গল্প করতে, ওখানে যাও। অথবা তোমরা দুনিয়াতে ফিরে যাও। দুনিয়া থেকে ফিরে যাওয়ার সুযোগ থাকবে? সুযোগ পাবে কেউ? পাবে না। চেষ্টা করবে, আল্লাহ তুমি আমাকে আমার ইলা আজালিন করিব
আল্লাহ তুমি আমাদেরকে একটু সময় দাও, দুনিয়াতে গিয়ে কাজ সদকা করবো, ওয়াকুম মিনাস সালিহিন, নামাজ রোজা হজ যাকাত যত ভালো কাজ আছে সকল ধরনের ভালো কাজ করব। ইচ্ছা করলেই কি আর আসা যাবে? আসা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইরজিউ ওয়ারাকুম, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও। আর ফালতামিসুন নূরা, ওখানে গেল বুঝো, আমি তোমাকে আলো দিতে পারবো। কত গল্প গুজব করেছেন জীবনে, তাকে আপনি কত সহযোগিতা করেছেন। আছেন এরকম বন্ধু যে মদ খায় কিন্তু নামাজির বন্ধু, আছেন না এরকম? দেখবেন যে মদ খায়, মারার পরে নামাজি বন্ধু দেখবেন কোনোদিন কোন একদিন নামাজি বন্ধু মদ এই মারার বন্ধুর কারণে জেলে যেতে হয়। আছে বিনা দোষে জেল কাটতেছে কেন? সঙ্গী গুণে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে স্বর্গে বাস। আপনি যদি আতরওয়ালার দোকানে যান তাহলে হয়তো আপনি, আমি সংক্ষেপে বলতেছি বুখারীর হাদিস, আতরওয়ালার দোকানে যদি আপনি যান তো দেখবেন হয়তো আপনি আতরওয়ালার কাছ থেকে একটু আতর নেবেন, অথবা আতরওয়ালা কাউকে আতর দিচ্ছে, আপনি একটু ঘ্রাণ পাবেন। ঘ্রাণ তো পাবেন না? হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বসুখারণ। অনুরূপ ভাবে আপনি যদি ওই যে কামার আছে না, দা কোনটি কুদা, এগুলো মানে না আপনার দায়ের মধ্যে জং করে আছে, এটা দাঁড়ানোর জন্য নিয়ে যায় না মানুষ। হ্যাঁ, আপনি যদি তার কাছে বসে থাকেন তাহলে কি হবে? দেখবে হয়তো তার যে হাঁপুড়, যেটার মাধ্যমে সে বাতাস করে, এটার হাঁপুড়ের যে আগুনের যে স্ফুলিঙ্গ, এটা আপনার শরীরে এসে পড়বে, অথবা এটা যে দুর্গন্ধ, এটা আপনার পাবে। আপনি যে ওই যে মার্ডার করে লোক তার সাথে চললে আপনার কোনো দোষ নাই, আপনার কোনো অপরাধী নাই, এরপরও তার সাথে চলার কারণে বিনা দোষে 10 বছর জেল কাটবে। আপনি দেখেন না এই সমাজে কিছু পাবেন, দেখেন নিরহ মানুষ, তার কোনো দোষই নেই, মার্ডার হয়েছে এলাকাতে, সে জানেই না, মানে নির্দোষে 10 বছর কি করেছে, জেল কেটে এসেছে। এসে দেখে মা নাই, বাচ্চা নাই, বউ নাই, সব মরা, সব। এই জন্য বলছেন যারা মুনাফিক তাদেরকে, যারা মুমিন আলো নিয়ে যখন ওই কিয়ামতের মাঠে তারা চলবে, আপনার ফুলসিরাত পার হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে, বুঝলেন নেই? মুহূর্তের মধ্যে ফুলসিরাত পার, আপনি তার পিছনে পিছনে যাবেন না, যাবে না। বলছেন তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, ফালতামিসুন নূরা, গিয়ে দেখো তোমরা আলো পাও কিনা। পাওয়া যাবে বুঝে? দুনিয়াতে থাকা অবস্থায় যদি আলোর ব্যবস্থা করা না যায়, এখানে খুঁজে গিয়ে কি পাওয়া যাবে না? আলো পাওয়া যাবে না। খোঁজার সুযোগই আপনি পাবেন না। বলছেন এভাবে আলোচনা চলবে। ওই যে মুমিন বন্ধু আর মুনাফিক বন্ধু, এদের মাঝে এভাবে কথোপকথন চলবে। হঠাৎ করে আল্লাহ একটা দেওয়াল ফেলে দিবে, প্রাচীর ফেলে দিবেন, প্রাচীর কি ফেলে দিবেন? লাহু বাবুন, তার একটা দরজা থাকবে। কি থাকবে? দরজা। এই দরজা দিয়ে উঁকি দিয়ে দেখবে যারা মুনাফিক বন্ধু, তারা দেখবে আমার সঙ্গী সাথীরা মুমিনেরা জান্নাতে কি সুন্দর আরাম আয়েশে করছে। আক্ষেপ করবে, দেখে দেখে কি করবে? আক্ষেপ করবে। বলছে বাতিনুহা ফীহি রাহমা, ভিতরে শুধু রহমত আর রহমত। জান্নাতের ভিতরে কি? রহমত। ওয়া যাহিরুহা মিন কিবারিল আযাব, আর উপরে রয়েছে যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। তাহলে যারা ওই জান্নাতে থাকে থেকে দেখবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আযাব। সম্মানিত উপস্থিতি, তাহলে মৃত্যুর পরে আমাদেরকে হাসরের মাঠে সর্বপ্রথম কিসের প্রয়োজন হবে? আলোর প্রয়োজন হবে। আলোটা কে পাবে? মুমিন এবং মুমিনারা পাবে। আল্লাহ তাআলা আরো বলছেন ইউনাদুনাহুম, তখন এই যে সুন্দর আলো, তারপরে জান্নাতের আরাম আয়েশ, এটা দেখে তারা বলবে আলাম নাকুম মাকুম, ক্বালু বালা, তারা বলবে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার দুষ্ট ছিলে, তোমার সাথে আমি কত জায়গায় ঘুরেছি, তুমি আমার বন্ধু ছিলে, তোমার সাথে আমি কত জায়গায় গিয়েছি, তোমাকে আমি কতভাবে সাহায্য সহযোগিতা করেছি, আজকের দিনে তুমি আমাদেরকে রেখে কেন চলে গেলে? স্বাভাবিক। যখন দেখবেন দুনিয়াতে
আপনি একই সাথে একই ক্লাসে পড়েছেন, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ টিম হয়েছে, কেউ বা ওই আগের অবস্থাতে আছে, শানপুর বাজারের দোকান, অথবা দেখবেন স্টেশনে বসে বসে জুতা সেলাই করছে, হতে পারে এরকম, হয় না? বন্ধু বান্ধব এরকম হয় না? কেউ ম্যাজিস্ট্রেট, কেউ দেখবেন খতিব, কেউ হয়ে যাবে খতিব, কেউ হবে মসজিদের ইমাম, কেউ হবে মুয়াজ্জিন, কেউ হবে জারুদার, একই কাজে বসে প্লাস্টিক একটা একই সাথে চলাফেরা করেছে। এই দৃশ্যগুলো দেখলে যে সর্বোচ্চ আছে সে যদি ভালোভাবে অহংকার করবে না, কিন্তু যারা নিচে আছে তারা আক্ষেপ করে, কি করলাম, আমার বাবা আমার মা আমাকে কত চেষ্টা করেছে, আমি যেন সঠিক পথে থাকি, আমি তো থাকলাম না। আফসোস করেন এরকম অনেকে, আপনিও তো করেন, আমিও করি। আমার সাথে যারা উপরে আছে, আমি এটা ভাবি যে আমি যদি আরো ভালোভাবে লেখাপড়া করতাম তাহলে আমি হয়তো তার মতো উপরে উঠতে পারতাম। আফসোসটা তাকেই বলছেন। তখন মুনাফিকরা বলবে যে আলাম মাআকুম, আলাম নাকু মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? বলো, তারা বলবে বলা, তোমরা তো আমাদের সাথে ছিলে, বলা কিন্নাকুম, কিন্তু তোমরা স্বতন্ত্র। আজান দিয়েছে, এবার বাহানা করেছে, আমি মসজিদে গিয়েছি, কিন্তু তোমরা বাহানা করেছো। প্রস্রাবখানাটা কোথায়? ও প্রস্রাবখানার বাড়িতে চলে গেছে। মাগরিবের নামাজ পড়েনি, নিজের মন মতো চলেছ। এই যে নিজের মন মতো নিজের মনকে প্রাধান্য দিয়েছ, অর্থাবত্তম, তোমরা সন্দেহ করছো নামাজ পড়ে কি হবে। তো দেখি নেই নামাজ পড়ে তুমি কি করেছো? আসেন এরকম লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি বলছেন চাচা মুরব্বী তো হয়ে গেলেন, বাবা তো মারা গেল, আমরা নামাজ পড়ে, আপনার চাচা আপনি নামাজ পড়েন না, এই নামাজ পড়ে তুমি কি করেছো? নামাজ পড়ে তোমার কি হয়েছে? এরকম কথা বলে না? তুমি কি কিছু করতে পেরেছো? এটাই বলছেন যে আমরা নামাজে গিয়েছি, আমরা ভালো কাজ করেছি, কিন্তু তোমরা তো তাল বাহানা করেছো। এই যে তাল বাহানা করেছো, আমানিয়া, তোমরা নিজেদের আকাঙ্ক্ষাটাকে, তোমাদের নিজেদের আকাঙ্ক্ষাটা তোমাদেরকে ধোঁকা দিয়েছে। আর হাত্তা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসার আগ পর্যন্ত। আর যে শয়তানের ধোঁকায় তোমরা পড়েছো। এই জন্য তোমাদের পরিস্থিতি রাখিয়েছে এরকম। সম্মানিত উপস্থিতি, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যেটা প্রয়োজন হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে আলোর জ্যোতি। জ্যোতি লাগবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আল্লাহ তাআলা আল ইমরানে একটি আয়াত বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাবিয়াযু বুজুহ ওয়া তাসওয়াদু বুজুহ, কাল কিয়ামতের মাঠে কিছু চেহারা থাকবে একবারে হাস্যোজ্জ্বল, সাদা ধবধবে সাদা থাকবে, আর কিছু চেহারা থাকবে কালো। উদাহরণ দিচ্ছেন, কিছু চেহারা কি কালো থাকবে, আর কিছু চেহারা কেমন থাকবে? সাদা ধবধবে সাদা থাকবে। কি এটা কেন? ফাআম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত বুজুহ, যাদের চেহারাটা কালো থাকবে তাদেরকে বলা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা নাম। যারা ঈমান আনার পরেও ঈমানের সাথে কি করে? বেঈমানি, তার জীবনে যত আমল করেছে সব আমল বাতিল, এবং সে পরকালে কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কি বলছে? আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরেও কি করেছো? কুফরি করেছো। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করেছিলে, এই কুফরি করার কারণে আজকে এই হাসরের মাঠে তোমরা শাস্তি ভোগ করো, তোমরা আলো পাবে না। ওয়া আম্মাল্লাযীনা ইয়াবিয়াজ্জা, পক্ষান্তরে বুজুহুম, যাদের চেহারাটা হাস্যোজ্জ্বল থাকবে, ফাবি রাহমাতিল্লাহ, তাদের এই হাসি উজ্জ্বলটা কেন থাকবে? আল্লাহর রহমতের কারণে। তারা দুনিয়াতে থাকা অবস্থায় মুমিন ছিল, আল্লাহ তাআলা যেভাবে কাজ করতে বলেছে ঠিক সেভাবে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজটা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করেছে। এই জন্য ফাবি রাহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে। হুম ফিহা খালিদুন, এই রহমতে তারা চিরস্থায়ী
তার ব্যক্তিগত জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করছেন। তিনি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে ডাকা হবে গুররান মুহাজ্জিলিন, এমত অবস্থায় যে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো চকচক চকচক করবে। কেন কেন? মিন আসারিল উযুই, ওযুর চিহ্ন থাকার কারণে। যারা উযু করবে উযুর চিহ্ন হিসাবে এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো চকচক করবে। রাসূল বলছেন যে ফামান ইসতাতা ফালইফআল আইয়াতাওয়া, যেই ব্যক্তি সমর্থন রয়েছে সে যেন তার এই চকচক জায়গাটাকে বাড়ানোর জন্য চেষ্টা করে। আমি তো নামাজই পড়ি না, তোমার ওযুর কি প্রয়োজন? আমি তো বিশ্বাসী এক নামাজে, আমি তো বিশ্বাসী শুধুমাত্র শুক্রবার নামাজ পড়লেই চলে, আমি তো বিশ্বাসী শুধু ঈদের নামাজ পড়লেই চলে, আমি তো বিশ্বাসী শুধু তারাবির নামাজ পড়লেই চলে, আমি তো বিশ্বাসী শুধু শবে বরাতের নামাজ পড়লেই চলে, আমি তো বিশ্বাসী শুধু মেরাজের নামাজ পড়লেই চলে। জি না, আপনিও মনে হয় শুধু শুক্রবারে নামাজ পড়লে মুসল্লি না। একটা লোক 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ও মুসল্লি না। রোজা রাখলেন, আপনি মনে করেন সারাদিন রোজা রেখেছেন, আসরের নামাজের পরে রোজা ভাঙলেন, রোজা আছে না নাই? আছে। সব হইতো না? সব হবে নাকি? সব নাই। কেন? রোজা রাখার শর্ত হলো আপনার সুবে সাদেক থেকে একেবারে সূর্য ডুবার আগ পর্যন্ত যে খানা পিনা থেকে নিজেকে কি রাখা, খানা পিনা, স্ত্রী সহবাস ইত্যাদি যেগুলো করলে রোজা ভঙ্গ হবে, যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে কি রাখা, বিরত রাখা। আপনি ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন না, আপনি কি সারাদিন নামাজ পড়লেন? 3 ওয়াক্ত পড়েছেন নামাজি, আপনি 2 ওয়াক্ত পড়েছেন নামাজি, 1 ওয়াক্ত পড়েছেন নামাজি, কিনা নামাজি। অতএব যদি হাসরের মাঠে আপনি আমি আলো পেতে চাই, অন্ধকার থাকবে, ভাই ভাইকে দেখে পালায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পালায়ন করবে, কেউ কারো দিকে তাকাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন আলোর প্রয়োজন হবে, এই জ্যোতির প্রয়োজন হবে। যদি আলো পেতে চায় তাহলে যে কাজ করলে আল্লাহ তাআলা আলো দেবেন। আলো পেয়ে গেলেন মানে জান্নাত নিশ্চিত। আপনি আলো পেয়ে গেলেন, জান্নাত নিশ্চিত। আর সামনে যে দরজাগুলো রয়েছে মানে পার হওয়া, প্রত্যেকটা দরজা আল্লাহ আপনাকে সহজ করে দেবেন। আউয়ালু মা ইউহাসাবিল আবদ ইয়াউমাল কিয়ামাস সালাহ, কিয়ামতের মাঠে বান্দার আমল সম্পর্কে যে হিসাবটা সর্বপ্রথম নেবেন সেটা হচ্ছে সালাত। আর সালাত করতে গিয়ে ওযু লাগবে, আর এই ওযু আপনাকে কাল কিয়ামতের মাঠে আলো দেবে। যারাই ওযু করবে, যারাই মুমিন থাকবে, মুমিনা থাকবে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তাদের জন্য আলোর ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা আমরা যারা এখানে এসেছি সকলকে এই হাসরের মাঠে আলোর ব্যবস্থা করে দিন। আমাদের সকলকে 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করার সুযোগ তৌফিক দান করুন। আমাদের মা বোনেরা রোজা রাখায় খুব পটু, কিন্তু নামাজে অনেক অনেক গাফেল। এই অনেক গাফেল। কোন মহিলা যদি 5 ওয়াক্ত জামাত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্বামীর আনুগত্য করে, নিজে পর্দা করে, সিয়াম পালন করে, এই 4-5টা কাজ যদি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কাজ করলেই সে জান্নাত। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, পুরুষের জন্য জান্নাতে যাওয়া তত সহজ না। অতএব মা বোনদেরকে বলবো, আমরা যারা এখানে এসেছি, যারা আসেনি বাড়িতে রয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হই। কোনোভাবেই সালাত ছাড়া যাবে না। আপনি ভাবছেন যে ছেলে আসছে, স্বামী আসছে, যে আমি ভাতটা পাক করেই নি, ভাত পাক করতে করতে দেখবেন জোহরের নামাজের সময় শেষ। আপনি কি করবেন বলেন? ফাঁক দিয়ে মাত্র 10 মিনিট 7-8 মিনিট সময় ব্যয় করলে অন্তত ফরজ নামাজ কমপ্লিট করতে পারেন। 7 থেকে 8 মিনিট সময় লাগবে করতে। আপনি কাজটা অপরাধে রেডি করে দেন, অভ্যাসটা পরিণত করেন, এই অভ্যাসে নামাজ ছাড়া পরিত্যাগ করেন। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। এক ওয়াক্ত নামাজ ছাড়লে সে মুসলিম থাকে না। আপনি কতবার এভাবে নামাজ ছাড়তেছেন, আপনার জীবনে কত ছেড়েছেন? আপনি স্বামীকে পাক করানোর জন্য, ভাত খাওয়ানোর জন্য কতদিন নামাজ ছাড়বেন? কেন ছাড়বেন না? ওই দিন আপনার স্বামী আপনার জন্য জবাবদিহিতা করবেন, এটা আপনার কি করতে হবে? অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে, ছেলে মেয়ে, নিজে
স্ত্রী, মা, বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই যেন এই কিয়ামতের মাঠে আলো পায়, সেই ব্যবস্থা যেন আমরা সকলেই করে যেতে পারি, সেই সুযোগ, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শিফা কামিলা আজলা দান করুন। আজিবুল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াকুদুরু সাকামান লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের মুতি ভাইয়ের আব্বা এখন মনে হয় বিছানায় পড়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ দান করুন, ওনাকে নেক হায়াত দান করুন। আমরা যারা এখানে এসেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুন। যারা মসজিদকে পরিচালনা করার জন্য দেশে বিদেশে থেকে টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা'আস সালাম।